সানরাইজের টাইম 6:25 আজকে। এখনো তো সেরকম সানরাইজের চাঁদ দেখছি না, একটু আকাশটা মেঘলা মেঘলাই আছে, কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা। এই যে মাকে নিয়ে এসছি সমুদ্রের পাড়ে, এই জল ঠান্ডা জল। ও এই আর নামবে না, নামবেই না। চল চল শুধু চল চল, জোর করে না নামালে নামবেই না। ও চলো, মাকে নিয়ে এসে যা বিপদ, কি আর বলবো। যাবে না গিয়ে জোর করে আবার চল 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 চল। যাই হোক, জোর করে হলো জলে নামিয়ে দিয়েছি, পা তো ভিজিয়েছে। এই সকাল সকাল চা খেতে এসেছিলাম, তখন দেখি জলটা বেশ পিছন দিকে আছে, বীজটা দেখা যাচ্ছে ভালোই। তো মাকে জোর করে নামিয়েছি এই আগের ঢালটা দিয়ে, সেখানে আবার পাথর, সেই পাথরের মধ্যে দিয়ে নামিয়েছি। এখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি এখন ওই দিকটা দিয়ে। ওই দিকটায় বললো নাকি পাথর নেই, সিমেন্টের ঢাল আছে, তো ওটা দিয়ে বেটার হবে ওঠানো। এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, জল দিয়েই হাঁটতাম। মা হাঁটবে না, এটাই যে হেঁটেছি অনেক বেশি হয়ে গেছে। আমি তো ভাবিনি কোনো দিন স্বপ্নেও যে এরকম হবে। আবার পাথর উপর দিয়ে আসতে হলো। ও ভয়ে আমার অবস্থা খারাপ, পাটা স্লিপ করলে কি হবে। এই হলো ব্যাপার, ভয়ে অবস্থা খারাপ। যাই হোক, জোর করে নামিয়ে দিয়েছি, এখন হয়ে গেল। এখন যাব একটু গিয়ে চা ফা খেয়ে নিই, চা ফা খেয়ে তারপর আবার রুমে যাব। এই যে এই পুরো জায়গাটা জাল দিয়ে ঘিরেছে, এখন এখানে জালটা তুলছে আস্তে আস্তে। এই ছোট ছোট মাছ, এখনো তো ছোট ছোট মাছই দেখছি। পুরো জালটা উঠলে হয়তো অনেকগুলো মাছ উঠবে। এই টানছে, দেখো না মাছ আছে, ছোট ছোট মাছ আছে। এগুলো মানে ওই আমুদি ফামুদি এইসবই হবে। এই তো কি মাছ, চলো দেখি এবার উঠবো। ওই জায়গাটা প্লেন আছে, ওই প্লেন জায়গাটা দিয়ে উঠে যাবো। ফাইনালি উপরে চলে এসেছি। মেন যেটা তোমার বিচের এই এরিয়াটা, সেখান দিয়ে ওঠার জায়গাটা বেশ ভালো, তো সেই জায়গাটা দিয়ে উঠলাম। তো সেই জায়গাটা দিয়ে অসুবিধা হয়নি উঠতে। এই জায়গাগুলো কটা বসার জায়গা করেছে, ওইখানে আবার সব বাচ্চারা খেলতে উঠছে, আর একটা বসার জায়গা। এই হলো মেন বিচ এরিয়াটা, এখান দিয়েই অ্যাক্সেসেবল। চলো, ওটা খাবার খেতে এসছে, অনেকগুলো আছে মঙ্গুস। জঙ্গল আছে এখানে, বোধহয় ঘর বানিয়েছে, গর্তে হয়তো গর্ত বানিয়েছে। হ্যাঁ, আর গর্তে তো সাপ থাকে, সব এই নোংরার মধ্যে এই মঙ্গুসগুলো খেয়ে বেড়াচ্ছে। মুসগুলো তো নোংরাই হয়ে আছে। গাছের নিচে দিয়ে বেরোচ্ছে। 1 2 3 4 4টা এখানে। নেমে দেখি, লিফট দিয়ে তো নামলাম, সিঁড়িটা দিয়ে দেখি। ভালোই আছে, লিফট ফিফট করা আছে, প্রচুর রুমস আছে। চলো এসে গেছি, go for breakfast. এসে গেছে ব্রেকফাস্ট, সবার চলে এসছে। লুচি তরকারি
কফি, গরম গরম কফি, গরম গরম কফি খাবো, তারপর লাগেজগুলো প্যাক করে চেক আউট করবো। দুধ কফি, দুধ কফি তো, কফি তো মিল্ক দিয়ে কফি, ইটস নট ব্ল্যাক কফি। গ্রাউন্ড চল 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 চল, এসে গেছে। এই তো করছি, এই তো এসে গেছি, লিফট চলে যাবে। মেরিন অ্যাকোয়ারিয়াম মিউজিয়াম, চলো দেখি ভিতরে কি আছে। স্কেলিটন অফ বার্ড ওয়েল, বিশাল বড়, বিশাল বড় ওয়েল। এন্ট্রান্স দেখে এলাম, ভিতরে তো ছবি তোলা বারণ, কিছু করার নেই, তাই কোনো ছবি ফবি দিচ্ছি না। বাইরে এলাম, বাইরে এই যে এক্সিট দিয়ে বেরোলাম ভিতরে। এখন বাইরে এইখানে আবার এই ওয়েলটা আছে, এটাই একমাত্র যেটা বাইরে দেখা যায়। বাইরে সবাই এই যে ওয়েল। আমরা এখন এসেছি ওল্ড দীঘা সি বিচ। এই হলো ওল্ড দীঘা সি বিচ, বাংলার ব। আর এই যে আই লাভ দীঘা। চেঁচামেচি করছে সবাই মিলে। বিশ্ব বাংলা উদ্যান, চলো। বিভিন্ন প্রকল্পের বল ঝুলছে বা লাইট জ্বলছে। সবুজ সাথী, কি সাথী, মুক্তিধারা, এই একটা পার্ক বানানো আছে। আই লাভ দীঘা। ডমিনোস, কেভেন্টার্স, আর ওইদিকে আবার ওয়াও চায়না, বারিস্তা। এইটা হলো ওল্ড দীঘা বিচের মেন এরিয়া। ও কেভস সবই আছে, মডার্ন খাবার দাবার। এসছি দীঘা মোহনা। ও কি গন্ধ বাবা, সবাই যাচ্ছে মোহনা দেখতে। যে শুটকি মাছ, শুটকি মাছ বিক্রি হচ্ছে এখানে। টাটকা মাছও আছে, বিভিন্ন মাছ। এই যে মাছ দেখো, পমফ্রেট, ইলিশ, চিংড়ি,
এই যে পরপর মাছের দোকান, এই যে সব ট্রলার গুলো আসছে। ওই ট্রলার যাচ্ছে। ওইটা হলো মোহনা। এই যে মোহনার বীচ। এসে গেছি দীঘার মোহনা। এই যে এই লাস্ট পয়েন্ট, এই যে হাঁটার রাস্তাটা গেছে পাথর দিয়ে বোল্ডার অবধি, ওইটা হলো মোহনার লাস্ট পয়েন্ট। এই দিকটায় জল, আবার ওই দিকটায় জল, ওপাশেও জল, যেখানে দেখতে দেখতে আসছিলাম ওই পাশটায় জল। তারপরে ওই একদম ওপারে গেলে আবার ওইদিকে তোমার আস্তে আস্তে ওই রাস্তা গেছে ওই দিক দিয়ে মন্দারমণির দিকে, ওইগুলো হলো ওইদিকে ঝাউবন ফাউবনগুলো আছে। মোহনা, দীঘার মোহনা এটা। ও জানুয়ারির জল, ঠান্ডা ঠান্ডাই আছে না। এই হলো মোহনার শেষ পয়েন্ট বলা চলে। ও প্রচুর জল, ও ওরে ওরে পুরো জল। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভিজে যাবো।
চলো এই মোহনার শেষ পয়েন্ট। ওই যে আবার ঢেউ আসছে। এগুলো দীঘা মোহনার শেষ পয়েন্ট। লাস্ট পয়েন্ট অবধি এলাম, পা তো জলের তলে ডুবে গেছে। চলো এবার ওদিকে ফেরত যেতে হবে। চলো এবার ব্যাক করতে হবে। চলে এসেছি তাজপুর বিচ। তাজপুর বিচ এখানে লাঞ্চ করার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। ওদিকেও প্রচুর রেস্টুরেন্ট, ছোট ছোট করে প্রচুর রেস্টুরেন্ট আছে। সুখের পাখি ডাকে। বহু বছর আগে এসেছিলাম, কিচ্ছু ছিল না তখন, এখন কতটা চেঞ্জ হয়ে গেছে, দারুণ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ। তাজপুর সি বিচ। জল আসছে, জল আসছে, জাপা। তাজপুরের বিচটা বেশ ছোটোর মধ্যে বেশ সুন্দর, অত লোকজন নেই, ময়লাও কম, বেশ পরিষ্কার। বেশি দূর না, ওইখান থেকে জাস্ট এইটুকু অবধি মোটামুটি বিচ আছে। খুব হেভি আনন্দ পেয়েছে। প্যান্টটা ভিজে যাবে কিন্তু। হ্যাঁ ওই না না, নয়াকলি না, এটা তোমার ওই আমার যত মনে হয় মন্দারমণি ঠিক, মন্দারমণি তাজপুরের মাঝখানের যে ব্রিজটা আছে ওইটা হলো তোমার মোহনাটা বোধ হয়, মন্দারমণির যে মোহনাটা যেখানে গাড়ি নিয়ে নেমেছিলাম, এই যে এইটা। আর ওই যে ওই দিকটা হলো তোমার মন্দারমণির যে রিসর্টগুলো, ওই দিকটা।
ওপারে মন্দারমণি, ওই যে ব্রিজটা ক্রস করে ওপারে মন্দারমণি, ওই যে হোটেলগুলো ওদিকে সব মন্দারমণি। হ্যাঁ চলো বালুতে যাবো। চলে এসেছি মন্দারমণি, এখন আমরা এখানে লাঞ্চ করব মন্দারমণি সি বিচের কাছে। এখানে আমরা লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। চলো লাঞ্চটা করে নেওয়া যায়। হোটেল সিন্ধু কন্যা, লাঞ্চটা করে নিলাম। এবার আমরা এখান থেকে বেরোবো। আর মন্দারমণি বিচের দিকে গেলাম না, ওই একই বিচ। মন্দারমণি তো অনেকবার এসছি, তাই আর এবার আর মন্দারমণি নয়, এবার একদম সোজা বাড়ি। চলো এবার বেরোবো, লেটস স্টার্ট। মাকে নিয়ে দীঘা ট্রিপ এইবার এইটুকুই। 2 দিন 1 রাত্রিরের ট্রিপ হলেও আমরা ঘুরে দেখেছি নিউ দীঘা সি বিচ। তারপর আমরা গেছিলাম অমরাবতী পার্ক, যেখানের মেইন অ্যাট্রাকশন হলো রোপওয়ে আর বোটিং। আমরা ওয়ান্ডারল্যান্ড কাজলদিঘি পার্কেও গেছিলাম, কিন্তু অনির্দিষ্টকালের জন্য সেই পার্কটি বন্ধ হয়ে যাওয়ায় আমাদের টয় ট্রেন চড়া হয়ে ওঠেনি। প্রথম দিন সন্ধ্যাবেলাটা আমরা নিউ দীঘা সি বিচেই ঘুরে কাটালাম আর বিভিন্ন ধরনের খাবার খেয়ে দেখলাম। পরদিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করে ফেললাম। তারপর আমরা চলে গেলাম মেরিন অ্যাকোয়ারিয়াম। মেরিন অ্যাকোয়ারিয়াম দেখে আমরা পৌঁছে যাই ওল্ড দীঘা সি বিচ। সেখান থেকে আমরা চলে গেলাম দীঘা মোহনা দেখতে। দীঘা মোহনা দেখার পর আমরা মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর হয়ে পৌঁছে যাই তাজপুর সি বিচ। এখানে অল্প সময় কাটিয়ে মন্দারমণির কাছে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নিই। মন্দারমণি থেকে বেরিয়ে আর দাঁড়ানো নয়, সোজা একদম বাড়ি চলে আসি। মাঝে শুধু একটি টি ব্রেকের জন্যে কোলাঘাটে দাঁড়িয়েছিলাম। এগুলো ছাড়াও দীঘাতে অনেক কিছুই দেখা যায়, যেরকম ম্যারিটাইম সেন্টার, ঢেউসাগর পার্ক, তালসারি, বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট, চন্দনেশ্বর মন্দির ও উদয়পুর সি বিচ। তবে আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। টিল দেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু বারুজ্জে ট্রাভেলস। থ্যাংকস ফর ওয়াচিং।